আওয়ামী লীগ পুনর্গঠন প্রক্রিয়ায় নতুন এক সমীকরণে হাসিনা রেহানা। দেশের রাজনৈতিক অঙ্গনে একসময় দুই বোনের ঘনিষ্ঠতা ছিল বহুল আলোচিত। বিভিন্ন রাষ্ট্রীয় ও দলীয় অনুষ্ঠানে তাদের আন্তরিকতা, পারস্পরিক বোঝাপড়া এবং খুনসুটির দৃশ্য প্রায়ই গণমাধ্যমের শিরোনাম হতো। এবার জুলাই গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা হারানোর পর শেখ হাসিনা তার সেই প্রিয় ছোট বোন শেখ রেহানার ঘনিষ্ঠদের ল্যাং মেরে দল গোছানোর উদ্যোগ নিয়েছেন। সম্প্রতি দৈনিক ইংরেজি পত্রিকা টাইমস অব বাংলাদেশে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের অভ্যন্তরে শেখ রেহানা এবং তারেক আহমেদ সিদ্দিককে কেন্দ্র করে একটি শক্তিশালী প্রভাব বলয় নিয়ে আলোচনা ছিল। দলীয় বিভিন্ন সূত্রের দাবি 2009 থেকে 2024 সাল পর্যন্ত সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, প্রশাসনিক নিয়োগ এবং রাজনৈতিক প্রতিক্রিয়ার এই বলয়ের প্রভাব নিয়ে নানা মহলে আলোচনা রয়েছে। প্রতিবেদনগুলোতে বলা হচ্ছে, ক্ষমতাচ্যুত হওয়ার পর দলটির প্রধানের একাধিক বক্তব্য এবং দলটির নেতাকর্মীদের কর্মকাণ্ডে কোনো ধরনের অনুশোচনা নেই। এখন এক প্রকার বাধ্য হয়েই রাজনৈতিকভাবে প্রশ্নবিদ্ধ ব্যক্তিদের বাদ দিয়ে সাংগঠনিক পুনর্গঠনের পথ বেছে নিয়েছেন হাসিনা। দলীয় সূত্রের বরাত দিয়ে আরও বলা হচ্ছে, শেখ হাসিনা এখন দল পরিচালনার ক্ষেত্রে আগের তুলনায় আরও সতর্ক অবস্থান নিচ্ছেন। ব্যক্তিগত সম্পর্ক অটুট থাকলেও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে শেখ রেহানার মতামত বা ঘনিষ্ঠদের প্রভাব আগের মতো থাকছে না বলেও দাবি করা হচ্ছে। শেখ হাসিনা চাচ্ছেন জনগণের কাছে তুলনামূলক ইতিবাচক ভাবমূর্তি রয়েছে এবং আন্তর্জাতিক মহলে পরিচিত এমন নেতাদের। এই তালিকায় রয়েছে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী, সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী এবং নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইবির নাম। একই সঙ্গে আওয়ামী লীগের পুনর্গঠন প্রক্রিয়ায় কয়েকজন জ্যেষ্ঠ নেতার সক্রিয় ভূমিকার কথাও শোনা যাচ্ছে। দলীয় সূত্রের দাবি, ভার্চুয়াল সভা এবং সাংগঠনিক কার্যক্রমে কিছু নেতার উপস্থিতি বাড়ছে। এছাড়া দল পুনর্গঠন এবং আগামী দিনে সরকার বিরোধী রাজনৈতিক আন্দোলনের জন্য ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর এবং নারায়ণগঞ্জকে টার্গেট করে নতুন প্ল্যানের কথা সামনে এসেছে। এই চারটি মহানগরী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে ধারণা করছেন শেখ হাসিনা। বিশেষ করে নতুন নেতাদের সামনে রেখে রাজনীতিতে ফেরার চেষ্টা করছে দলটি। তবে এই পুরো বিষয়টির একটি গুরুত্বপূর্ণ দিক হলো, এখন পর্যন্ত এসব তথ্যের বেশিরভাগই দলীয় সূত্র এবং গণমাধ্যমের প্রতিবেদনের উপর ভিত্তি করে প্রকাশিত। আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকে আনুষ্ঠানিক পুনর্গঠনের পূর্ণাঙ্গ রূপরেখা কিংবা নেতৃত্বের সম্ভাব্য পরিবর্তনের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।